বিগত দিনে একাধিক ঘটনা নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরেছে। রাজধানীতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা শাসক দলীয় নামাবলী পরিহিত জমি মাফিয়াদের তাণ্ডবের চিত্র। নানাভাবে নানা কৌশলে হুমকি ধমকিও দেওয়া হয়েছে ভ্যানগার্ড প্রতিনিধিদের, কিন্তু সব ধরনের হুমকি ধমকি উপেক্ষা করে জমি মাফিয়াদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের চিত্র সবার সামনে তুলে ধরেছে নিউজ ভ্যানগার্ড। আজকের এই রিপোর্টে আমরা তুলে ধরেছি এমন এক জমি মাফিয়ার জনবর্জিত কর্মকাণ্ডের ছবি, যা সভ্য সমাজে বসবাসকারী সভ্য নাগরিকদের ভাবতে বাধ্য করবে বলে আমরা মনে করি। এই মুহূর্তে যে মহিলার ছবি আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, তার নাম বিভা সিং, স্বামী প্রয়াত সংগ্রাম সিং। স্থায়ী ঠিকানা 5/2 অফিসার্স কোয়ার্টার লেন, কৃষ্ণনগর, আগরতলা। বিভা দেবীর এক ছেলে, সে দিল্লিতে পড়াশোনা করে। বাড়িতে তিনি তার মেয়ে এবং বৃদ্ধ মামিকে নিয়ে বসবাস করেন। ঝগড়া ঝামেলাহীন সংসার সুন্দর হাসি খুশিতেই চলছিল। অভিযোগ, গত 2 মাস যাবৎ বিভা দেবীর সোনার সংসারে অশান্তির কালো ছায়া নামিয়ে এনেছে তার দেবর ভবেশ দেববর্মা। ভবেশ দেববর্মা বিভা দেবীর আপন দেবর নন, প্রয়াত স্বামীর মাস্তুতো ভাই। অভিযোগ, গত 2 মাস যাবৎ লাগাতার বিভা দেবীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়ে আসছে ভবেশ দেববর্মা। কারণ একটাই, বিভা দেবী যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ি একেবারে স্বল্প মূল্যে ভবেশের পছন্দ করা লোকের কাছে বিক্রি করতে রাজি নন। বেশ কয়েকবার বাড়িটি কম দামে বিক্রি করে দেওয়ার আবেদন জানিয়েছে ভবেশ দেববর্মা। কোনোভাবেই বিভা দেবী রাজি না হওয়াতে শুরু হয় মানসিক এবং শারীরিক নির্যাতন। বিগত কয়েকদিন ধরে নির্যাতনের মাত্রা চরমে তুলেছে ভবেশ। স্বামীহারা মহিলাকে এমনভাবে নির্যাতন করার সাহস কিভাবে পেল ভবেশ দেববর্মা? দর্শক বন্ধুদের মনেও হয়তো এই প্রশ্নটা উকি মারছে। তাহলে শুনুন এবার ভবেশ দেববর্মার পরিচয়টা আপনাদের সামনে রাখি। 2003 সালে নানা কৌশলে শাসক দলে যোগদান করে ভবেশ। কিছুদিন পর থেকে শুরু হয় তার দাদাগিরি। শাসক দলের সিল পেছনে থাকায় জমি দালালি সহ একাধিক জনবর্জিত কার্যকলাপে তার প্রত্যক্ষ মদত রয়েছে বলে এলাকায় কানপাতনেই গুঞ্জন শোনা যায়। সমালোচকরা বলে থাকেন, মুখ্যমন্ত্রী জায়ার সাথে তার বেশ ভালো পরিচিতি। শাসক দলের হেভিওয়েট নেতাদের সাথে ওঠা বসা করতেও কিছুদিন দেখা গেছে। আর শাসক দলের আশীর্বাদ মাথায় রয়েছে বলেই তার বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেন না সাধারণ নাগরিকরা। সম্পত্তির লোভে কিভাবে নিজের বৌদির উপর অত্যাচার করেছে ভবেশ দেববর্মা, চলুন শুনবো নির্যাতিতা মহিলার মুখ থেকেই। भूपेश देववर्मा के संग क्यों कर रहे हैं ये सब? ये तो लैंड के लिए कर रहा है कि मैं उसे दे दूं प्रॉपर्टी मेरी जबरदस्ती दखल करना चाहता है। क्यों ये तो मुझे मालूम नहीं है, पर मैं हाथ जोड़ के ये निवेदन करना चाहती हूँ कि मुझे कोई पार्टी से कोई ऑब्जेक्शन नहीं है। मैं खुद ही इसी पार्टी की एक मेंबर हूँ, महिला समिति की भी, और क्या कहते हैं उन्नयन समिति की भी मेंबर हूँ। पार्टी से मुझे कोई वो नहीं है, पार्टी लोग मुझे गलत ना समझें। पार्टी वालों के सामने हाथ जोड़ के निवेदन यही करूँगी कि वो मुझे गलत ना समझें। जिस दिन घटना घटी उसके बाद भी मैं झलक मुखर्जी के पास गई। झलक मुखर्जी ने कहा कि कोई इसका मैंने पार्टी कभी गलत का साथ नहीं देगी। ये जो प्रॉपर्टी है ये किसके नाम पे है? ये प्रॉपर्टी हमारी सास प्रांति सिंह के नाम पे है, जिसके कि हम इकलौते वो हैं। जो आपके साथ विवाद कर रहे हैं वो क्या कर रहे हैं और क्या करती है? और वो पार्टी करते हैं, वो कम्युनिस्ट पार्टी के कम्युनिस्ट मेंबर के मेंबर हैं और TCA के सेक्रेटरी हैं, वाइस प्रेसिडेंट। उसका नाम क्या है? भूपेश देववर्मा उर्फ वो और एक उर्फ कालू। 2 महीने से लगातार टॉर्चर किया जा रहा है। आप लोग पुलिस में कंप्लेंट किया क्या? हाँ, पुलिस में कंप्लेंट की है। ভবেশ দেববর্মা এবং তার সাঙ্গপাঙ্গদের ভয়ে আতঙ্কিত বিভা দেবীর বৃদ্ধ মামি। ভবেশ কিভাবে নামিয়ে এনেছে তাদের উপর অত্যাচারের পাহাড়, শুনে নেব বৃদ্ধার মুখ থেকে। সব সময় যে সব বকাবকি বা গালাগালি এমন একটা বিশ্রী ব্যাপার, মানে এত কোয়ার মতো না, একবারে মানে কি করুন, সে নোংরা ভাষা বকাবকি এটা শূন্য আমরা সহ্য করতাম পারি না। কি করুম, কি কইতাম, আমরা তো কোয়ার মতো কিছু নাই, আমরা তো বয়সে গেছে গা, এখন আমরা আর কি কমু, আপনার নাম? যে কেমনে কেমনে দিন কাটাইব এইভাবে, এই এটা জ্বালা যন্ত্রণা, এবার টাকসার কইরা যেটা কিভাবে থাকবো কো। আপনার নাম? আপনার নাম? এই যেমন জনসাধারণ যেমন সেবা, আমার যেমন মিনিস্টার টিস্টার সবাই যেমন পাতি লোকে যেমন সবাই যেমন সাহায্য করে,
যে আমার মেয়ের উপরে সবে যেমন একটু এটা করে ডিরেকশন করে, যেমন একটু সাহায্য করে, সবাই যেমন রক্ষা করে। আমি হাত জোর করে অনুরোধ করতেছি আমার যে মুখ্যমন্ত্রীও যেমন এটার প্রতি যেমন একটু নজর দেয়। সূত্রে খবর, ভবেশ দেববর্মা বর্তমানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র শাসক দলের একাংশ সুবিধাবাদী নেতার প্রশ্রয়ে ভবেশ দেববর্মার আস্পর্ধা আজ এতটাই বেড়েছে যে মা সমতুল্য বৌদির উপর হাত তুলতে বিন্দু মাত্র পিছপা হচ্ছেন না। শাসক দলের সিল পেছনে থাকলে যা খুশি করা যায়, তারই আরও একবার প্রমাণ দিল শাসকের পদলেহনকারী এই নেতা। সম্পত্তির লোভে অসহায় মহিলার উপর চরম নির্যাতন এই রাজ্যের সুষ্ঠু সুন্দর সংস্কৃতিকে কুলুষিত করা ছাড়া আর কিছুই না। তবে সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো, চোখের সামনে সবকিছু দেখার পরও তথাকথিত সংস্কৃতির দাবিদাররা আজ মুখে কলু পেটে বসে আছেন। গোটা ঘটনা জানিয়ে থানায় মামলা করেছেন নির্যাতিতা। কি রয়েছে পুলিশের ভূমিকা, প্রশাসনের কাছে কি দাবি জানাচ্ছেন নির্যাতিতার পরিবার? অভিযুক্তের আরও কিছু অগণতান্ত্রিক কর্মকাণ্ডের ছবি আগামী পর্বে তুলে ধরব আপনাদের সামনে। দেখতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।